বানান না কোনো গুনাহগারকে নবী বানান না। তাহলে আল্লাহ যাদেরকে নবী বানান তারা হয়ে থাকেন আজীবন নেক। আল্লাহ যাদেরকে নবী বানান তারা আজীবন নেক না। তাই নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই নবীগণের কাছে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, ওদের আত্মাটাও পবিত্র হয়ে যায়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের রূহানি বাবা, আধ্যাত্মিক পিতা। বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। নবী আমাদের বংশগত পিতা, আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা কিভাবে? নবীর পবিত্র আত্মার পর সেই উম্মতের আত্মা পবিত্র হয়। এই জন্য সমস্ত নবীগণ হয়ে থাকেন যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। আমার যদি স্বাস্থ্য বানায় আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন আর আমাদের হাতে যদি সময় থাকে, এই বিষয়টা পরে আরেকটু খোলা খালা বলবো। এখন আমি যে কথা বলতে যাচ্ছি যেটা এই কথাটা বুঝে থাকলে সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা হয়ে থাকেন, রূহানি পিতা হয়ে থাকেন। তাহলে একটু দয়া করে বলুন তো, উম্মতের রূহানি পিতা হওয়া এটা শুধু আমাদের নবীর একক গুণ না সকল নবীর ব্যাপক গুণ? সকল নবীর ব্যাপক, যা আমাদের নবীর আলাদা গুণ নয়। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের রূহানি বাবা। তাহলে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা দিলেন তিনি আমাদের রূহানি বাবা। বলুন তো, রূহানি বাবা হওয়াটা কি তার আলাদা বৈশিষ্ট্য না সকল নবীর ব্যাপক গুণ? কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে, রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর আলাদা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। তার মর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। পরবর্তী কথা বলি সহজে বোঝার জন্য, একটু কষ্ট করে বলুন তো, রূহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? তাহলে আমাদের নবীর সে আলাদা গুণ গেল কোথায়? তাই আল্লাহ সাথে সাথে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ বলার সাথে সাথে বলেন ওয়া খাতামান নবিয়্যিন। রূহানি বাবা হওয়াটা যদিও সকল নবীর গুণ, কিন্তু তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিলাম, এটা একমাত্র তোমাদের নবীর গুণ, আর কোন নবীর এই গুণ নাই। রূহানি বাবা হওয়া আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন নবিয়্যিন হওয়া আলাদা গুণ? খাতামুন নবিয়্যিন হওয়া তোমাদের নবীর আলাদা। এবার বলুন তো, কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন? সূরা আহজাবের 40 নম্বর। সূরা আহজাবের 40। তাই আমাদের বোঝা দরকার খাতামুন নবিয়্যিন অর্থটা। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআলু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কেউ নবী হওয়ার দাবি করলে রাসূল কি বলেছেন? সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল, আর এই কাদিয়ানী ধর্মাবলম্বীরা মিথ্যাবাদী দাজ্জালের চেলাচামুন্ডা। রাসূল বলেন আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল। কেন? তার কারণ হলো আমার খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো
এবার বলুন তো আল্লাহ কোরআনের 25 আয়াতে আমাদের মুলকের শেষ নবীগুলো ঘোষণা করেছে। সূরা আনকাবুত 40 নম্বর। কাদিয়ানীরা মানেন কাদিয়ানীরা আমাদের মুলকের শেষ নবী মানেন, এর মানে কোরআন মানল না কোরআন। কিন্তু নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে। বলেন বাস্তবিক মুসলমান না মুসলমান নামদারি দুঃখাবাস? সুতরাং মানে মুফাসসালের 3 নম্বর কথা কাদিয়ানী মানে না, এই জন্য এদের মুসলমান নাম ধারণ করা দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। বলেছিলাম ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা মানে না যদি আর মুসলমান হওয়ার দাবি করে, সে মিথ্যাবাদী, মুসলমান নামদারি দুঃখাবাজ। ঠিক তেমনি ভাবে সুন্নতে রাসূলের জামাতে সাহাবার আদর্শ মানে না, অথচ নিজেকে সুন্নি দাবি করে যদি সেও সত্যিকারের সুন্নি নয়, সুন্নি নামের দুঃখাবাজ। এবার দ্বিতীয় উদাহরণটা শুনুন। ইমানে মুফাসসালের 3 নম্বর কথা না মেনেও কাদিয়ানীরা মুসলমান হওয়ার দাবি করে। সত্যিকারের মুসলমান না মুসলমান নামের দুঃখাবাজ? এবার এই ইমানে মুফাসসালের 6 কথার সবগুলি কথার কিছু ব্যাখ্যা আছে সহিহ আর কিছু ব্যাখ্যা আছে ভুল। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে ভুল। ফেরেশতা সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে ভুল। কোরআন সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে। এই 6 কথা যারা সহিহ ব্যাখ্যা মত মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। 6 কথা মানলে মুমিন মুসলমান, আর সহিহ ব্যাখ্যা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথমেই বলেছিলাম, মনে আছে কিনা? ইমানে মুফাসসালের 6 কথা মানলে হয় মুমিন মুসলমান, আর 6 কথার সহিহ ব্যাখ্যা মানলে হয় আহলে। প্রশ্ন লাগে 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে মনে রাখি 6 কথা পাওয়া যায় ইমানে মুফাসসালের 6 কথা পাওয়া যায় 2 ঠিকানায়, কোরআনে আর হাদিসে। আমার কথা বুঝে থাকে বলুন, ইমানে মুফাসসালের 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। এখন প্রশ্ন লাগে 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরামের এক প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সহিহ ব্যাখ্যা পাওয়ার 2 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মর্ম হলো আমার সুন্নাত আর সাহাবায়ে কেরামের জামাত। ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা যদি নবীর সুন্নাত থেকে গ্রহণ করেন আপনি আহলে সুন্নাত। ইমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা যদি আপনি সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করেন তাহলে আপনি ওয়াল জামাত। আর যদি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে আপনি বেদাত। আরেকটু সামনে অগ্রসর হলে পরিষ্কার হয়ে যাবে আমরা কে সুন্নি আর কে বেদাতি আর কে ওয়াহাবি। আমাদের বাংলাদেশের 1974 সালের পর এর আগে ছিল 1974 সালের পর থেকে চট্টগ্রামের কিছু লোক পাকিস্তান থেকে একজন পুলিশকে 74 সালে দাওয়াত করে এনেছিল। তার নাম কি যেন বলে? পাকিস্তানি বীর তৈয়ব শাহ পুলিশ। পাকিস্তানি বীর তৈয়ব শাহ তাদের ভক্তদেরকে বলে গেছিলেন তোমরা 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করো। তার নির্দেশ ক্রমে 1974 সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে এবং দাবি করে আমরা সুন্নি। খুব ভালো কথা। 1974 সালের পর থেকে তোমরা 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে তুমি সুন্নি হয়েছ। 1974 সালের আগে তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেনি, সুতরাং তোমাদের 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল।
তোমাদের 14 গোষ্ঠী। তোমরা 74 সাল থেকে সুন্নি হয়েছ, নবীর সুন্নাত পালন করে সুন্নি নয়, এটা পাকিস্তান থেকে আমদানি করা সুন্নি। মদনী সুন্নি না পাকিস্তানি সুন্নি? এই ভেড়ার বাংলাদেশে চলছে সুন্নি নাম। এই জন্য কাদিয়ানীরা যেমন মুসলিম জামাত নামে বেদাত চালাইছে মুসলমানের নামে, ঠিক এরাও বেদাত চালাইছে সুন্নি নামে। কাদিয়ানীদের দুঃখাবাদী যেভাবে ফাঁস হওয়া দরকার, এই সমস্ত সুন্নি নামদারি বেদাতীদের হকিকত রহস্য গুমর ফাঁস হওয়া দরকার। ইমানে মুফাসসলের 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব, 4 নম্বরে নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে মন্দরা। এক দুইটা সহিহ ব্যাখ্যা শোনাই, পাশাপাশি এর মন্দরা ব্যাখ্যা শোনাই। একটু আগে বলেছি সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সামগ্রিক মূলনীতি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালু আহদুল যালিমিন, কোন গুনাহগারকে আমি গ্রহণ করি না। এটা কি 1-2 নবীর গুণ বেগ না হওয়া, না সকল নবীর বেলায়? আরবি দেখো কায়দায়ে কুল্লিয়া, বাংলায় কয় সামগ্রিক মূলনীতি। আল্লাহ কোরআনের সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতি ঘোষণা দিয়া বলেন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা সবাই হয়ে থাকে বেগুনাহ। সুতরাং নবীগণ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ। নবীগণ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো আজীবন বেগুনাহ। মনে রাখুন, পাশাপাশি ইমান ধরা ব্যাখ্যাটাও শোনা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। আজকে নতুন শুনলেন না, আরো শুনেছেন। এই ঘটনাটি যদি আপনি আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে মন্দরা ব্যাখ্যা করেন, তাহলে এই ঘটনার দ্বারা আদমকে গুনাহগার সাব্যস্ত করতে হবে। সেই মন্দরা ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। এখান থেকে মন্দরা ব্যাখ্যা ফাউন্ডেশন শুরু হলো। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, এখান থেকে মন্দরা ব্যাখ্যা শুরু হলো। শুরুটাই বলতে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাও ভাবে সব ক্ষেত্রে নয়। যেমন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার অবস্থায় আপনাকে খাওয়া দাওয়া করতে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? বলেন, রোজাদারের জন্য দিনের বেলা খাওয়া দাওয়া করা আল্লাহর নিষিদ্ধ কিনা? কিন্তু ভুলবশত যদি খাওয়া দাওয়া করে গেলে আল্লাহর নিষেধ তো লঙ্ঘন হইল, কিন্তু তাহলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, সব ক্ষেত্রে ঢালাও হবে? তুমি রোজাদার অবস্থায় রোজার কথা বলে গিয়ে খাওয়া দাওয়া করলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়, কিন্তু তোমার গুনাহ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সম্পর্কে বলেন, নাসিয়া আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। তুমি ভুলে গিয়ে রোজাদার অবস্থায় খানাপিনা করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গিয়ে খেলে গুনাহ হয়। কোরআন শিক্ষক কার কাছে? সুতরাং এই ভুল ব্যাখ্যার ফাউন্ডেশন এখান থেকে শুরু। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। বলেন, কথাটা কি দাঁড়াও হবে সব ক্ষেত্রে? না, অবশ্যই। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক নাই। এভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বহাল থাকে, আর তোমার মন গড়া ব্যাখ্যা করলে একদিকে নবী গুনাহগার সাব্যস্ত হয়, আর একদিকে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়। সুতরাং নবীগণ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো
তারা আজীবন বেগুনাহ। নবী রাসূলগণ সম্পর্কে আরেকটা সহিহ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবী রাসূলগণ দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফন করার পরে নবীগণ মুর্দা থাকেন না, জিন্দা হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, জিন্দা নবীকেই দাফন করা হয় না দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়? এসব কথা কেন বলছি? কারণ আমার জানা মতো সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্থান হইল চট্টগ্রাম জেলা, যেখানে যে সমস্ত মুসলমান শহীদটা মতো নবী মানে এই সমস্ত মুসলমানকে নবীর দুশমন বলে স্লোগান দেওয়া হয়। তাদের কে নবীর বন্ধু আর কে নবীর দুশমন চিহ্নিত হওয়া দরকার। বুঝে থাকে বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? তাহলে এবার আসল তো আর একটা কথা বুঝি। ওই যে বলেছিলাম 1974 সালের পর থেকে 12ই রবিউল আউয়াল একটা মিছিল বের করা হয়। মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই মিছিলে যত স্লোগান দেওয়া হয় এবং একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। দেওয়া হয় কিনা? জিজ্ঞেস করি, জিন্দা নবী বলতে তুমি কি বলো? যদি বলো জিন্দা নবী হতো, অতীতেও নবী জিন্দা ছিলেন, মরণ হয়নি কোনোদিন, ভবিষ্যতেও নবী জিন্দা থাকবেন, মরবেন না কোনোদিন। এই যদি হয় তোমার জিন্দা নবীর ব্যাখ্যা, তাহলে তোমার ব্যাখ্যার দ্বারা তুমি তোমার এই ব্যাখ্যা সরাসরি কোরআন বিরোধী। এই ব্যাখ্যা সরাসরি কোরআন বিরোধী। কারণ কোরআনে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? আমার বলুন, কোরআনের কোন কথার তাফসীরের দরকার হয়? আল্লাহ যে আমাদের নবীকে বললেন নিশ্চয়ই আপনিও মরণশীল, এটা ব্যাখ্যা করবে না সুস্পষ্ট? সুস্পষ্ট। কোরআনের সুস্পষ্ট কথার বিরোধিতা করা মানে কাদিয়ানির মতো কাফের হইয়াও মুসলমান হওয়া যাবে। কাজেই তোমার জিন্দা নবীর আগমন স্লোগানের অর্থ যদি হয়, নবী চিরঞ্জীব, নবী চিরকাল জিন্দা, অতীতেও নবী জিন্দা ছিলেন, মরণ হয়নি কোনোদিন, ভবিষ্যতেও নবী জিন্দা থাকবেন, মরণ হবে না কোনোদিন। এই যদি তোমার স্লোগানের অর্থ হয় জিন্দা নবী, তাহলে তোমার স্লোগান কোরআন বিরোধী, তোমার স্লোগান আল্লাহ বিরোধী। এই স্লোগান কথা কোনোদিন মুমিন মুসলমান থাকতে পারে না। কাদিয়ানিরা যেমন 3 নম্বর মানে না, তুমিও 3 নম্বর মানো না। কাদিয়ানির সিরিয়াল নম্বর 3, তোমারও সিরিয়াল নম্বর 3। আর যদি বলা যায় না আমরা জিন্দা নবী বলি চিরঞ্জীব অর্থ বোঝার জন্য, আমরা জিন্দা নবী বলি দাফন করার পরে নবী জিন্দা, এই অর্থে যদি জিন্দা বলো, দাফন করার পরে নবী জিন্দা, এই অর্থে যদি জিন্দা বলো। নবী বলেন দাফন করার পরে জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকবেন। তুমি বলো আগমন। বলুন তো, দাফন করার পরে নবী জিন্দা হয়ে কোথাও আগমন করবেন বলেছেন না রওজা শরীফের ভিতরে থাকবেন বলেছেন? সুতরাং জিন্দা নবীর আগমন এটা সুন্নতে রাসূল বিরোধী স্লোগান। এই স্লোগান যারা বিশ্বাস করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে ধোঁকাবাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণ দাফন করার পরে জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানেও আসেন না, তোমাদের কোনো মিছিলেও আসেন না, তোমাদের কোনো স্লোগানেও আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে। সুতরাং নবী রাসূল সম্পর্কে আজকে মাত্র 3টা সহিহ একটা আপনাদেরকে শোনালাম। 1 নম্বর সহিহ একটা, আর আজীবন বেগুনাহ। 2 নম্বর সহিহ একটা, দাফন হওয়ার পর থেকে জিন্দা। 3 নম্বর সহিহ একটা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীকে আগমন করেন।
না রওজা শরীফের ভিতরে থাকেন? এবার বলো, কোন কথা বিশ্বাস করে তুমি সুন্নি হয়েছ, না সুন্নি মুখুরদারি বেদাতি হয়েছ? বলেছিলাম দুইটা উদাহরণ। ইমানে মুফাসসালের 6 কথার কোন একটা কথা না মানে যদি মুসলমান হওয়ার দাবি করে, হে মুসলমান নয়, মুসলমান নামে গুঠাবাস। উদাহরণ কাদিয়ান। আর ইমানে মুফাসসালের কোন কথা যদি সহিহের মত না মানে মনগড়ার মত মানে সুন্নি দাবি করে, সেও সুন্নি নয়, বেদাতি, সুন্নি নামে গুঠাবাস। এই হলো ইমান সম্পর্কে, মুমিন সম্পর্কে সামান্য আলোচনা। এবার আমি আমার মূল কথা নিই। আল্লাহ রাব্বুল আলামিন ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। কোন মানুষ যদি মুমিন হয়, আয়াতে আল্লাহ তার চরিত্র এবং সুফল বর্ণনা করেছেন। মুমিনের 4 কাজ। প্রথম কাজ হলো মুমিন হওয়া। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করা মুমিনের প্রথম কাজ। 6 কথার প্রথম কথা ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করা মুমিনের 4 গুণের প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো নেক আমল করা। 2-4 মিনিট সময় ধৈর্য সহকারে ধরে শুনবেন, যদি বলেন আয়াতের মোটামুটি মর্মটা বলেন। দ্বিতীয় গুণ হলো মুমিনদের নেক আমল করা। নেক আমল, যে সমস্ত আল্লাহর যে সমস্ত বিধান আমরা বিশ্বাস করেছি, এই সমস্ত বিধান জীবনে বাস্তবায়ন করার নাম নেক আমল। এই নেক আমল সম্পর্কে আল্লাহ কুরআনের এক আয়াতে বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা যদি নেক আমল করো, এই যে নেক আমল, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল করো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেবে। মুমিন মুসলমানের নেক আমল করলে এদেরকে দুনিয়াতেই আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 3 পুরস্কার। এই ঘোষণাটা দিয়েছেন আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত। সূরা নূরের 55 নম্বর আয়াত। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল করো, আমল যদি ভালো করো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3 পুরস্কার দেব। 1 নম্বর, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের দেব। 2 নম্বর, তোমাদের জন্য আমার পছন্দ করে দেওয়া ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। কত পুরস্কার! এবার বলুন তো, আল্লাহ ঘোষিত পুরস্কারগুলি বুঝে থাকে বর্তমান বিশ্ব মুসলমানেরা শাসন করে না শত্রুরা শাসন করে? বর্তমান বিশ্ব শত্রুরা। কোন দেশের গতিতে যদি মুসলমান নামের কোন পুতুল সরকার বসা থাকেও, সে দেশ শাসনের বেলায় স্বাধীন নয়। সে যেদিন কাফিরের পুতুল সরকার, তাহলে বর্তমান বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানের হাতে নাই। এবং বলুন তো, ইসলাম ধর্ম সারা বিশ্বে প্রতিষ্ঠিত না নির্বাসিত? নির্বাসিত। ইসলামকে নিয়ে যত সব তিরস্কার, যত সব নিন্দা, যত সব ভৎসনা, যত সব অপপ্রচার ইসলামের বিরুদ্ধে চলছে। তাই ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? ইসলাম নির্বাসিত। এবার অন্তর দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদে না আক্রান্ত, তাই আল্লাহ দূষিত পুরস্কার দিয়ে গেল।
আল্লাহ যে 3 পুরস্কার দিবেন মুমিন মুসলমানদের জন্য ঘোষণা দিয়েছেন, এটা কি বিনা শর্তে না আমল ভালো করার শর্তে? এটা বলুন তো, বর্তমান দুনিয়ার মুসলমান অতি অল্প সংখ্যক কিছু মুসলমানের কথা বাদ বাকি সিংহভাগ মুসলমানের আমল ভালো না ছাড়া এই খারাপ আমলের ফসল দুনিয়া তোমাদের শত্রুরা শাসন করে, এই খারাপ আমলের ফসল এই দুনিয়ায় ইসলাম ধর্ম বিদায়ের পথে খারাপ আমলের ফসল সন্ত্রাসীদের হামলার মধ্যে তোমরা আক্রমণ। এই নিয়ার আমার সম্পর্কে হয়তো কষ্টের মতো এখন তুই মনে। তারপরে আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে আর আমলটা যদি সহিহ নিয়তে করে, এবার কত নম্বর গুণ? সহিহ নিয়ত। সহিহ নিয়তের ব্যাখ্যা হলো আমি এই নেক আমলটা করি আল্লাহকে খুশি করার জন্য আর কাউকে খুশি করার জন্য নয়। আমার নেক আমলে কেউ অন্য কেউ খুশি হলেও আমার কিছু আসে যায় না, আমার নেক আমলে অন্য কেউ নারাজ হলেও আমার কিছু আসে যায় না, আমার উদ্দেশ্য মতো আল্লাহকে খুশি। এই নিয়তের নাম সহিহ। তবলিগি জগতের চিল্লা দেওয়ার অভ্যাস যাদের আছে তারা জানে এখানে সহিহ নিয়ত শিক্ষা দেওয়া, মানে কি শিক্ষা দেওয়া? সহিহ নিয়ত শিক্ষা দেওয়া। বেদাতিরা এদেরকে সুন্নি বলে আকাশ ফাটা চিৎকার দেয় যারা নিজেদেরকে, ওই কাদিয়ানীরা যেমন ভাবে মুসলমানের দল বলে চিৎকার দেয়, ঠিক তেমনি ভাবে বেদাতিরা সুন্নি বলে চিৎকার দেয়। এরা তবলিগি জামাতকে বাতিল দল শুধু বলে না, কাফেরও বলে। বেদাতিরা তবলিগি জামাতকে কি বলে? কাফেরও। এই ব্যাপারে আমি আমার জীবনে বেদাতিদের সাথে বহু মুনাজারা বাহাস করেছি। এক মুনাজারায় বেদাতি আলেমকে জিজ্ঞাসা করলাম তবলিগিরা কাফের হওয়ার কারণ কি? তিনি বলেন ইসলাম ধর্মের ভিত্তি হল 5টা আর এরা মানুষের 6টা। এরা 6টা কি বানিয়েছে? কলেমা, নামাজ, এর মধ্যে কি ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, নফল। আমি বললাম এই 6টা তো ইসলাম ধর্মের ভিত্তি করে না, এটা 6টা হলো তবলিগের নিয়ম, উসুল। সে বলে উসুল অর্থই বেনা অর্থই উসুল। ইসলামের বেনা ছিল 5টা, এরা উসুল তার নাম দিছে। উসুল আর বেনা একই কথা, উসুল এরা হয়েছে 10টা। আমি জিজ্ঞেস করলাম বেনা অর্থই উসুল অর্থই বেনা পাইলা কোথায়? ওই নুরুল আনোয়ার মানে উসুলের কিতাবের হাসিয়া পূজা কোথায় জানা কয় এখানে লেখা আছে আল উসুল জমু আসলিন ওয়া হুয়া মা ইউক্তামা আলাইহি গায়রুহু। অর্থাৎ উসুল অর্থই বেনা অর্থই উসুল। কারণ ইসলামের বেনা ছিল 5টা, তবলিগিরা বানিয়েছে 6টা। ইসলামের বেনা বিকৃত করার কারণে তবলিগিরা কাফের। আমি বললাম চমৎকার, তুমি যে কিতাব দিয়ে উসুল অর্থ বেনা প্রমাণ করছো, এই কিতাবে ইসলামী শরীয়তের উসুল কথা কয় এই মাদ্রাসা ছাত্র নুরুল আনোয়ার কিতাবে ইসলামী শরীয়তের উসুল কথা কয়। ইসলামে কয় 5টা, তবলিগিরা কয় 6টা, তোর কিতাবে কয় 4টা। সাইয়ুসুল্লাহ কিতাব এই দেশের কোন মুসলমান মানে না। হাফিজুল্লাহ কিতাব ফাবহিতাল্লাযী কাফা। এই যে পলায়ন করলো বহস থেকে আর বহস আসে। আর এক বহসের মধ্যে এই বেদাতিরা তবলিগিরা কাফের সাজাবার জন্য দলিল দেয়। নবী তবলিগ করছেন যেদিন কাফিরের কাছে কলেমার তবলিগ, আর এরা নবী মুসলমানের কাছে কলেমার তবলিগ করে। এর মানে হলো মুসলমানকে এরা কাফির মনে করে, আর মুসলমানকে এরা কাফির মনে করে, তাই কাফির। এই জন্য তবলিগিরা কাফির। আমি বললাম চমৎকার, মুমিন মুসলমানের কাছে ঈমানের দাওয়াত দিলেই কাফের হয়। তাই আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তবলিগিরা ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণ যদি কাফের হইয়া থাকে, আল্লাহ যে কোরআনে ঈমানদারকে ঈমানের দাওয়াত দিলেন, এবার বল কাকে কাফির বলবে? বুঝে থাকতে বলুন, এরা যে
তবলিগি জামাতকে কাফের বলে? কোন ভিত্তি আছে না? সাফার বলে, সাফার বলে যা মনে চায় তা করা যায়, সাফার বলে হকপন্থী হওয়া যায় না। এই জন্য বলেছিলাম শহীদ তাকে বলে তবলিগের শহীদ যারা প্র্যাকটিস করে তারা খুব ভালো করছে। তবলিগিরা যারা কাফির বলে, কাফির বলার দলিল সম্পর্কে সামান্য একটু আবার দিলাম। যে দলিলের ভিত্তিতে কাফের বলে এগুলি কোনো দলিল না, ফালতু কথা। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, আর কথা কোন বলল? নবীর তরিকা একটা, নবীর তরিকাকেই নবীর সুন্নাত বলা হয়। নবীর তরিকাকেই নবীর সুন্নাত বলা হয়। তবে নবীর সুন্নাত কথাটা বিভিন্ন হাদিসে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এই জন্য নবীর সুন্নাত বলতে পরিষ্কারভাবে কি বোঝায় সুস্পষ্টভাবে অনেকেই বলতে পারে। তাই নবীর সুন্নাত সম্পর্কে একদিন মিলে আলোচনা করি, যদি আপনারা ধৈর্যের সাথে নবীর শুনবেন। নবীর সুন্নাত কথার কয়েকটা অর্থ আছে। নবীর সুন্নাত কথার একটা অর্থ আছে নবীর হাদিস। নবীর সুন্নাত কথার আর একটা অর্থ আছে নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয় এবং যার গুরুত্ব ফরজ নবীর চেয়ে কম এবং নকল মুস্তাহাবের চেয়ে বেশি। আর নবীর সুন্নাত কথার ৩ নম্বর অর্থ হল নবীর শিক্ষা দেওয়ার পদ্ধতি। তাহলে আমরা সামনের কথা বোঝার জন্য মনে রাখি নবীর সুন্নাত কথার 3টা অর্থ। ১ নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর হাদিস, ২ নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর আমল, ৩ নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। রাসূল বলেন আমি দুনিয়া থেকে বিদায় করে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা 2টি জিনিস শক্তভাবে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথে যাত্রী হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের একটি হলো আল্লাহর কিতাব কুরআন, আর একটি হলো রাসূলের সুন্নাত হাদিস। এই হাদিসে রাসূলের সুন্নাত কথাটাকে রাসূল নিজেই হাদিস অর্থে ব্যবহার করেছেন। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলা তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নাত করেছি। আপনাদের জানা থাকে বলুন তো রমজানের দিনের বেলা রোজাটা কি? আল্লাহর ফরজ। রাতের বেলা তারাবিটা কি? নবীর সুন্নাত। এখানে সুন্নাত কথাটা 2 নম্বর অর্থ। এখানে সুন্নাত অর্থ নবীর হাদিস নয়, এখানে সুন্নাত অর্থ নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। আরেক হাদিসে রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নাতে অটল থাকবে 100 শহীদের কথা। এখানে সুন্নাত অর্থ হাদিস না, এখানে সুন্নাত অর্থ আমল না, এখানে সুন্নাত অর্থ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। তাহলে নবীর সুন্নাত কথা অর্থ নবীর হাদিস, এই 3টা পাওয়া। নবীর সুন্নাত কথার এক অর্থ নবীর হাদিস, নবীর সুন্নাত কথার আর এক অর্থ নবীর আমল, নবীর সুন্নাত কথার আর এক অর্থ নবীর তরিকা। এই 3 নম্বর অর্থে আল্লাহ ওই সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর সুন্নাত মতে করে, অর্থাৎ নবীর তরিকা মতে করে। এখানে নবীর সুন্নাত অর্থ তরিকা শব্দের বাংলা অর্থ পদ্ধতি। আল্লাহ রাসূল উম্মতের জন্য জীবনের সকল কাজের পদ্ধতি বলে দিয়েছেন। তুমি পেশাব করবা কোন পদ্ধতি বলে দিয়েছেন, তুমি পায়খানা করবা কোন পদ্ধতি নবী বলে দিয়েছেন।
তুমি পানাহার করবা কোন পদ্ধতিতে, নবী বলে দিয়েছেন। তুমি সংসার করবা কোন পদ্ধতিতে, নবী বলে দিয়েছেন। তুমি ওযু করবা কোন পদ্ধতিতে, নামাজ পড়বা কোন পদ্ধতিতে, ইবাদত বন্দেগী করবা কোন পদ্ধতিতে। বলুন আমার কথা বুঝে থাকলে উম্মতের জীবনের সকল আমলের পদ্ধতি নবী বলে দিয়েছেন কিনা? মানুষের জীবনের কাজ দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর নয় ধর্মের কাজ। বুঝে থাকতে বলুন মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? দুই প্রকার। একটা হলো সংসারের কাজ, একটা হলো ধর্মের কাজ। সংসারের কাজও যদি কেউ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করে, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, যদি এশার নামাজ পড়ার আগে ঘুমাইল না, এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, বলেন মান মরামতে ঘুমাইল না নবীর তরিকা মতে ঘুমাইল, নবীর তরিকা মতে ঘুমাইল। এই জন্য রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতের কারণ। আবার সেই ব্যক্তি যদি ঘুম থেকে জেগে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এর মানে ফজরের জামাতের আগেই ঘুম থেকে জেগে, সে জাগলো মান মরামতো না জাগলো নবীর তরিকা মতো, ঘুমাইল নবীর তরিকা মতো, জাগলো নবীর তরিকা মতো। নবী বলেন নবীর তরিকা মতো ঘুমানোর কারণে অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল, নবীর তরিকা মতো জাগ্রত হওয়ার কারণে বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। তাই রাসূল ব্যাখ্যা করে বলেন যে লোকটা এশার নামাজ জামাতের সাথে পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, এই লোকটা এখান থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, যে সংসারের কাজ ছিল তার সারা রাতের ঘুম ইবাদতে লেখা হয়। এবার বুঝে থেকে বলুন সংসারের কাজ নবীর পদ্ধতি মতে করলে কি হয়? সংসারের কাজে ইবাদতের সওয়াব হয়। বুঝাতে পারলাম? আপনাদেরকে বুঝাতে পারলাম? মানুষের জীবনে সংসারের যত কাজ আছে সেইগুলি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করলে কি হয়? ইবাদতের সওয়াব। পক্ষান্তর ধর্মের কাজ মান গড়া মতে করলে বেদাত হয়। ধর্মের কাজ মান গড়া মতে করলে বেদাত হয়। এর দিকে উদাহরণ দিয়ে কথা দেখুন। পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর তরিকায় আছে কিনা? জুমার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর তরিকায় আছে কিনা? আযান কেন? জামাতের সুবিধা নেই। আযান শুনলে মুসল্লিরা সময় মতো জামাতে শরীক হতে না। কাজেই পাঁচ বেলার নামাজের জামাতের জন্য যেমন আযানের একটা সুবিধাজনক ব্যবস্থা, ইকামতের একটা সুবিধাজনক ব্যবস্থা, জুমার নামাজের জামাতের জন্য আযান একটা সুবিধাজনক ব্যবস্থা, ইকামতের একটা সুবিধাজনক ব্যবস্থা। আমার কথা বুঝে থাকে বলুন পাঁচ বেলার নামাজের জামাত, জুমার নামাজের জামাত বড় না ঈদের নামাজের জামাত বড়? পাঞ্জাগানা নামাজের জামাতে বেশি লোক হয় না ঈদের নামাজের জামাতে বেশি লোক হয়? তাহলে যে জামাতে বেশি লোক হয় সেই জামাতে শরীক হওয়ার ব্যবস্থা হিসাবে যুক্তি মতো তো আযানের আরো বেশি দরকার ছিল। কথা বুঝেন কিনা? যে যুক্তিতে পাঁচ বেলার নামাজে আযানের ব্যবস্থা দেওয়া হলো, যে যুক্তিতে জুমার নামাজে আযানের ব্যবস্থা দেওয়া হলো, ঈদের নামাজের জামাতের মধ্যে সেই যুক্তি আরো শক্তিশালী, সেই যুক্তি আরো শক্তিশালী। কিন্তু নবীর তরিকায় না। নবীর তরিকায় ঈদের নামাজের জামাতের শরীক হওয়ার সুবিধার জন্য আযান দেওয়ার ব্যবস্থা নবীর তরিকায় নাই, ইকামতের ব্যবস্থা নবীর তরিকায় নাই। সুতরাং কেউ যদি বলে পাঁচ বেলার নামাজের জামাতের সুবিধার জন্য আযান দিতে পারলাম, ইকামত দিতে পারলাম, জুমার নামাজের জামাতের সুবিধার জন্য আযান দিতে পারলাম, ইকামত দিতে পারলাম, ঈদের নামাজে তো এই সুবিধার আরো বেশি দরকার আযান ইকামতের, তাই যদি ঈদের নামাজে আযান দেয় আযান হবে বেদাত, ঈদের নামাজে ইকামত দেয় ইকামত হবে বেদাত, জানাজার নামাজের জামাতের জন্য আযান দিলে আযান বেদাত, ইকামত দিলে ইকামত বেদাত। এবার আপনাদের বলতে হবে পাঁচ বেলার আযান ইকামত সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। ঈদ এবং জানাজার নামাজের আযান ইকামত বেদাত কেন? নবীর তরিকায়। নবীর তরিকার বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরা আশিকে রাসূল নয়, দুশমনে রাসূল। নবীর তরিকার বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরা আশিকে রাসূল না দুশমনে রাসূল? যেমন দিয়ে একটা যুক্তির কথা শুনুন। আযান শেষ করার পর দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে।
আযান শেষ করার পর দুরূদ শরীফ পড়া নবীর তরিকায়, আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় না। এখন যদি যুক্তি দেয় আযান শেষ করার পরে দুরূদ পড়তে পারি, শুরু করার আগে পড়লে দুষ্টি, সেই হয় আশিকের রাসূল। আশিকের রাসূল আজকে থেকে ক্লিয়ার হোক, আশিকের রাসূল কার নাম আর দুশমনের রাসূল কার নাম। জীবনের সকল কাজ যারা নবীর তরিকা মতে করে, এই সত্যিকারের আশিকের রাসূল। নবীর তরিকার বিরুদ্ধে যারা মানগড়া যুক্তি দেয়, এরাই দুশমনের রাসূল। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ আছে কিনা? আছে কিনা? আছে। দুরূদ শরীফের ফজিলত সম্বলিত যত হাদিস আছে, এর মধ্যে এক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, তার 10টা মর্যাদা দিয়ে দেন। এই ফজিলতের কথা শুনে কেউ যদি বলে এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র আমাদের শেষে পড়বো কেন, শুরুতে একবার পড়লে মুশকিল, নিয়ত করার পর সুবহানাল্লাহ বলার আগে দুরূদ শরীফ পড়ে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, নামাজের শেষের দিকে যে দুরূদ শরীফ পড়লো সেটা বেদাত না সুন্নাত? কেন? নামাজের শুরুতে যে দুরূদ শরীফ পড়লো সেটা সুন্নাত না বেদাত? শেষ একটা সুন্নাত কেন, আরেকটা বেদাত কেন? এখানে যেই জবাব আযানের দুরূদের বেলায় সেই জবাব, নামাজের দুরূদের বেলায় যেই জবাব, আযানের দুরূদের বেলায় সেই জবাব। এই জন্য আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহর কাছে তোমার জন্য সুফল অবধারিত হয়ে থাকবে, মনে হলো আল্লাহর কাছে তোমার জান্নাত অবধারিত হয়ে থাকবে যদি তুমি মুমিন হও, নেক আমল করো, সহি নিয়তে করো, মন্দরে মুক্তিতে করো। না নবীর তরিকা মতে নবীর ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা জান্নাতের গ্যারান্টি। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা জান্নাতের গ্যারান্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতের ব্যাখ্যার আলোকে এই জান্নাতের 4 কাজের মাধ্যমে জান্নাতের গ্যারান্টি লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা